মনের মাঝের ভাঙ্গি কি দিয়ে তাতে তরি কতে আগাম নিগম ফুল সর্বনাশ মন বিষয় পড়বি হলো স্থল মানুষ সর্বনাশ মন বিষয় পড়বি হলো স্থল। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আউল বাউল ফকির সাধু দরবেশ সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয়, সেই দেশের মাটিতে আজ নৃত্যশিল্পী অবহেলিত হয়, সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না। আজকে থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা সকল ধর্ম বর্ণ পেশার মানুষের সহমর্মী হয়ে সহযোগী হয়ে একে অপরের হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা। কিন্তু আজকের সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেইটার কি কারণ আপনারা সকলে জানেন। এক একটি মানুষের এক একটি মতামত থাকতেই পারে, কারো লোভ থাকতে পারে, কারো লালসা থাকতে পারে, কারো আকাঙ্ক্ষা থাকতে পারে, কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে। কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার এই দেশের মানুষ মূলত ভাবের মানুষ। আপনারা এখানে যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা কেউ সুরকে ভালোবাসেন না, আপনারা কেউ লালনকে ভালোবাসেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না। শাহ আব্দুল করিমকে ভালোবাসেন না, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। সুতরাং এই দেশে, সুরের এই দেশে, ভাবের এই দেশে যারা অভাবগ্রস্ত মানুষ, তারা যেন তাদের জন্য বোধোদয় হয়। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যদি কঠিন হস্তে দমন করে তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায়?